চিনি বাতাসে সন্দেশ দিলে নামবে, বলে না। বলে তাহলে নামবে কি করে? বলে শোন, তার জন্যে তোদের আমি একটা মন্ত্র দিয়ে যাচ্ছি, সেই মন্ত্র তোরা বলবি, বলি তোদের কাছে না। মন্ত্রটা বলো। এবার মন্ত্রটা কি বললেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম পরেরটা কি? তাহলে এটাকে মন্ত্র বলে না মহামন্ত্র বলে? এটা মন্ত্র নয়, এটাকে বলা হয় মহা মন্ত্র। তাহলে মন্ত্র আলাদা আর মহামন্ত্র আলাদা হলো। এবার মন্ত্র কি? কালী মন্ত্র, দুর্গা মন্ত্র, শিব মন্ত্র, মনসা মন্ত্র, লক্ষ্মী মন্ত্র, এটা কি মন্ত্র? এবার মহামন্ত্র কি? এই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বুঝতে পারছেন? এবার এই দুটোর মধ্যে তফাৎ কি? মন্ত্র আর মহামন্ত্রের মধ্যে তফাৎ শুনুন। কালী মন্ত্রে শুধু কালীকে পাবে, দুর্গা মন্ত্রে দুর্গাকে পাবে, মনসা মন্ত্রে মনসাকে পাবে, শিব মন্ত্রে শিবকে পাবে, লক্ষ্মী মন্ত্রে লক্ষ্মী পাবে। আর কলির মানুষ যদি মহামন্ত্র নাম করে, এই নামের দ্বারাতেই কালী দুর্গা লক্ষ্মী সরস্বতী সবাইকে। তাহলে কলির মানুষকে মন্ত্র বলা উচিত না মহামন্ত্র নাম করা উচিত? কোনটে? আচ্ছা, এবার মন্ত্র আজ পর্যন্ত কোনদিন দেখেছেন যে ব্রাহ্মণরা যে মন্ত্র উচ্চারণ করে বাংলা ভাষায় মন্ত্র লেখা আছে? কি সব মন্ত্র কোন ভাষায় লেখা? ওই স্কুলে যাচ্ছ না? বলুন। আমরা যেগুলো চোখের সামনে দেখি সেগুলো ভুল হয়ে যায়। যদি বলেন সেটা কেমন? ধরুন কালী পুজো হবে, বাড়িতে কালী পুজো হবে, ব্রাহ্মণ ফর্দ লিখছে, 5খানা শাড়ি লাগবে। তুমি যদি বলো শাড়ি কি হবে, এ বলবে কেন মা কালী শাড়ি পরবে। কিন্তু বলুন তো, কালীকে কি কোনোদিন শাড়ি পরতে দেখেছি আমরা? উলঙ্গ কালী শাড়ি পরে না। তুমি যদি বলো ঠাকুর মা কালী তো শাড়ি পরে না, এরা বলে সংস্কৃত মন্ত্রে আছে, দিতে হয় দিবি, না দিতে হয় না দিবি। আপনাকে মন্ত্রে বলে দিল, আপনি কি করবেন? বাবা এত টাকা করে খরচা করছি, আর 5টা শাড়ি দিতে পারবো না। না, 5টা ধুতি লাগবে। ধুতি কার জন্যে? বলে শিব পরবে। আচ্ছা বলুন তো, সারা জীবন তো শিব বাকছাল করে ঘুরেছে, শিবকে ধুতি পরতে দেখেছি? বলে শিব তো ধুতি পরে না। বলে মন্ত্রে লেখা আছে, মন্ত্র তোরা বুঝিস না, ধুতি দিস দিবি, না দিস না দিবি। তুমি বলবে ন, ধুতিও নয়। শিয়াল যে গামছা পরে বাপের জন্মে শুনি, শিয়ালকে গামছা পরতে দেখেছেন? তবু গামছাও লাগে। বলে গামছা কে পরবে? বলে শিয়াল পরবে। তাই তো? তাহলে কি হলো? মন্ত্রের জন্যে আমরা কিন্তু এগুলো বুঝি না। কিন্তু মহাপ্রভু কলিযুগে একটা মহামন্ত্র দিয়ে গেল, সেটা কিন্তু বাংলা ভাষা।
কোনটে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা বাংলা ভাষায় কেন দিলেন? বাঙালি ছেলেদের দিলেন, ওই বাংলা ছেলেদের দিলেন। কেন? কারণ এই বাংলা ভাষা একজন বাচ্চাও বুঝতে পারবে, বাচ্চার মাও বুঝতে পারবে। তাহলে মা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করে, তাহলে বাংলা ভাষায় তার ছেলেকেও বোঝাতে পারে। সেই জন্য মহাপ্রভু আমাদের সকলের জন্য ভগবানকে পাওয়ার একটাই রাস্তা দেখিয়ে দিল, হরে কৃষ্ণ মহামন্ত্র নামের দ্বারাতেই তোরা ভগবানকে পা। ঠিক আছে, এবার বলুন তাহলে সেই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করা যাবে কি? করবেন একটু? আচ্ছা, যারা যারা করবেন না একবার হাত তুলুন। যারা করবেন কোথায় একটা ভুল হয়ে গেল নাকি? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমি বললাম যারা যারা করবেন না হাত তুলো। তাহলে অনেকে হাত তুললো, অনেকে হাসলো। আচ্ছা বলুন, লাভটা কাদের হলো? যারা হাসলো তাদের লাভ হলো, না যারা হাত তুললো তাদের লাভ হলো? একটা কথা বলি, আমি হাত তুলতে বললি আপনি তুলবেন না, আমি তালি দিতে বললি আপনি দেবেন না, আমি উলুধ্বনি দিতে বললি আপনি উলুধ্বনি দেবেন না। নিজের মনকে আগে প্রশ্ন করুন যে হাত তুলতে গেলে আপনার মন যদি বলে হাত তোল, সেখানে আপনা হতেই হাত উঠে যাবে, কারো কথার বালাই সে রাখবে। তালি দিতে গেলে আপনার মন বলে দেবে যে এবার তালি দে, সেখানে আমার কথার প্রয়োজন হবে। উলুধ্বনি দেবেন, আমার কথায় আপনি দেবেন না, আপনার মনের ভেতরে যদি ভেতর থেকে যদি উলুধ্বনি দিতে চায় আপনি দেবেন। হরিকথা শুনতে থাকুন, শুনতে শুনতে আপনার মনের মধ্যে যদি কৃষ্ণ ভক্তি আসে, তাহলে আপনি সবই করতে পারবেন। আর ভক্তি যদি না আসে, আপনি বসবেন, শুধু বসেই মাথা নিচু করে প্রণাম করবেন। কি গো, অনেকে হরিনাম শুনতে বসে মাথা। আমি আমার গুরুদেবকে বলেছিলাম, গুরুজি হরিনাম শুনতে শুনতে অনেকের মাথা নিচু হয়ে যায়, ওরা কি ঘুমায়? গুরুদেব বলে না, ওরা প্রণাম করে। আমি বলি প্রণাম করে? বলে হ্যাঁ, ওদের এত ভক্তি, ওরা বসেই প্রণাম শুরু করে, কীর্তন শেষ হয়ে যায় তবু ওদের প্রণাম বন্ধ হয়। তাহলে মন ঠিক করুন, আপনারা সবই করবেন। তাহলে করা যাক নাকি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
আচ্ছা